Okay, guys, moving on. হাতে বেশি সময় নেই। এইবার আসি আরেকটা ক্যালকুলেশন। ওকে, ম্যাথস পার্সেন্টেজ কিন্তু আমরা ক্যালকুলেশন শিখছি, রাইট? আচ্ছা, এখন আরেকটা ক্যালকুলেশন শিখতে হবে, সেটা হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট ইওর এম্পিরিক্যাল ফর্মুলা। ম্যাথস পার্সেন্ট থেকে এম্পিরিক্যাল ফর্মুলা কিভাবে আমি ক্যালকুলেট করব। সো এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট কেন? কারণ ধরো আমি যদি তোমাকে একটা সার্টেন একটা দিয়ে বলি যে আই ডোন্ট নো সোডিয়াম আর ক্যালসিয়াম বা সোডিয়াম আর অক্সিজেন দিলাম বা এনিথিং, একটা মেটাল একটা নন মেটাল দিয়ে বললাম যে এটা এম্পিরিক্যাল ফর্মুলা বের করো। হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা হিয়ার? সিম্পলেস্ট ফর্মুলা। আচ্ছা, সিম্পলেস্ট ফর্মুলা। গুড। সো তার মানে হচ্ছে গিয়ে ধরো আমি এখানে দিলাম, আমি যদি এখন এখানে এগুলো মুছে দেই, ধরো তুমি জানো না যে এখানে আমার কি বসাতে হবে, তখন কিভাবে বুঝবা? তখন কিভাবে বসাবা নাম্বারস গুলো? আচ্ছা, এইটা সিম্পল ওয়ে হচ্ছে ইফ ইউ নো হাউ টু ডু আপ টু দিস পয়েন্ট, এই পয়েন্টটা পর্যন্ত যদি তুমি বের করতে পারো, তাহলে নেক্সট পোরশন ইজ অ্যানাদার স্টেপ। এর পরের স্টেপটা হচ্ছে তোমার, আমি এটাকে 4 লিখেছি, হ্যাঁ? সো তুমি কিন্তু এই পর্যন্ত বের করেছো, রাইট? यस। এখন যখন তুমি পার্সেন্টেজটা বের করছো, ম্যাথস পার্সেন্টেজটা একবার বের করে ফেলেছো, এর পরের স্টেপটা হচ্ছে কি অ্যাজিউম করতে হবে, কারণ দুটো মিলে তো 100%, তাই তো? এখন ইউ অ্যাজিউম FE plus O equals 100% equals 100 grams. Cool. So iron 3 oxide টা 100 grams হিসাবে নাও। তাহলে আমার পার্সেন্টেজ কি আসছে? আমার পার্সেন্টেজ আসছে, বাই দ্য ওয়ে এটা আমার ফিফথ স্টেপ, কিন্তু সেটা হচ্ছে 69.94 grams of Fe। আর আমার অক্সিজেনের পার্সেন্ট কত, মাস কত, 30.06 গ্রাম অফ অক্সিজেন, তাই তো? এখন আমার এইটাকে মোলস এ কনভার্ট করতে হবে। I have to convert it to moles. So how do I do that? All I do is I multiply it with 1 mole over এটার যে অ্যাটমিক মাসটা আছে, তাহলে আয়রনের অ্যাটমিক মাস কত? 55.85, মানে আচ্ছা, সরি, আচ্ছা, আর আমার অক্সিজেনটা কত? 16, মানে 1 mole of oxygen is 16 grams, right? 1 mole of iron is 55.85 grams. তাহলে আমার এখানে কত আসে? 1.88 মনে হয়, 1.25 মোল, তাই তো? এখন আরেকটা লাস্ট স্টেপ আছে। এখন আমি কি আমার এই নাম্বারস গুলো যদি হোল নাম্বার হতো, তাহলে আমি এগুলোকে বসাই দিতে পারতাম, কিন্তু এগুলা কি আমি বসাতে পারবো না স্যার? কেন পারবো না স্যার? হোল নাম্বারটা তো বলছেন না। এক্স্যাক্টলি। সো আমার একটা হোল নাম্বার বানাতে হবে। তাহলে এটা লাস্ট যে স্টেপটা আছে, সিক্স স্টেপ ইজ, ধরো তুমি যেটা ইচ্ছে সেটা নাও। ইউজুয়ালি আমরা বড়টাকে উপরে রাখি, ছোটটাকে নিচে রাখি, রাইট? সো বড়টা হচ্ছে গিয়ে 1.88 অক্সিজেন, আর ছোটটা হচ্ছে গিয়ে 1.25। ব্যাপারটা হচ্ছে এরকম যে ছোটটাকে টার্গেট করো, রাইট? এখন হচ্ছে আমরা ছোটটাকে টার্গেট করব। ছোটটাকে টার্গেট করি, যেটা হবে এটা হচ্ছে 1.25 কে আমি ডিভাইড করব। এটা যদি আমি ডিভাইড করি তাহলে কত আসে দেখো তো? 1.5। আর এইটাকে যদি আমি এটা দিয়ে ডিভাইড করি 1, তার মানে আমার রেশিও আসছে 1:1.5, তাই তো? আচ্ছা, এই 1টাকে আমি পিছনে দিতে পারবো, সমস্যা নেই, সেম মানে দুটোই একই কথা। আচ্ছা, এখন আমি দেখতেছি আমার এখানেও ডেসিমাল প্লেস,
তাহলে আমার অপশন কি? সেটা হচ্ছে আমি এই দুটোকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? 2 আর 3। এইটাকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 2:3 আসে। তার মানে আমার আয়রনটা হচ্ছে Fe2 আর অক্সিজেনটা হচ্ছে 3। ডান। আমি কি বুঝাইতে পারছি? সবাই বুঝছো? কেউ আসো বুঝো নাই? আসো ম্যাথসটা বুঝো নাই? বুঝছো? কেউ আসো বুঝো নাই? স্যার বুঝেছি, বাট স্টেপগুলো আরেকবার একটু কোশ্চেনটা হচ্ছে স্যার ম্যাথ সামারি করে দিবেন। ভেরি গুড। আচ্ছা, এই স্টেপগুলো ক্লিয়ারলি শোনো। তুমি কিন্তু প্রথমে ম্যাথ পার্সেন্টেজ পর্যন্ত তুমি বের করতে পারছো, অথবা তোমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া হলো দ্যাট I'll give you the mass percentage. ওকে, ধরো এই যে স্টেপটা দেওয়া আছে, এখানে স্টেপটা দেওয়া আছে। এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি এই এমপিরিক্যাল ফর্মুলা মানে এই সাবস্ক্রিপ্টগুলো কিভাবে বের করবে। ওকে, তখন যেহেতু তোমার এই ম্যাস পার্সেন্টেজ ধরো একটা 70 একটা 30, রাইট? দুটো মিলে কি 100% না? অ্যাজিউম করে নাও দ্যাট এই দুটো মিলে 100 গ্রামস, তার মানে 70 গ্রামস একটা আর একটা 30 গ্রামস। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছি তো? আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে যে তুমি জানো যে তোমার আয়রনের অ্যাটমিক মাস কত, তো তুমি এটাকে যদি মোলসে কনভার্ট করতে চাও, remember the formulas, mass by molar mass. So তুমি এই যে 70 grams times 1 mole divided by the molar mass. Molar mass হচ্ছে 55.85 grams equals তুমি 1.25 moles পাইবে। আর তোমার অক্সিজেনটা করতে গেলে তুমি 30 grams করবা, 30 times 1 mole over মানে 1 গ্রামে 1 মোলে হচ্ছে 16 grams of oxygen, 1 mole of আয়রনে হচ্ছে 55.85 grams of iron, তাই তো? সো এভাবে করে তুমি মোলস গুলো বের করে নিলা, করার পরে যে নাম্বারস গুলো পাইলা ওগুলো তুমি সিম্পলিফাই করবা। সো তুমি দুটোকেই যদি 1.25 করে ডিভাইড করো তাহলে একটা আসবে 1.5, একটা আসবে 1। সো যেহেতু ডেসিমাল প্লেস আমি ইউজ করতে পারবো না, এই সাবস্ক্রিপ্টে আমি ডেসিমাল প্লেস ইউজ করতে পারি না। সো আমার কি করতে হবে? Definitely I have to do something else. So what I did, আমি just multiply by 2 করে দেব, তাহলে আমার হোল নাম্বারও থাকবে, সিম্পলেস্ট ফর্মেও থাকবে, আমার সবকিছু মিলে যাবে। আমি জাস্ট ওখানে শুধু বসাই দেব, this is my form. গো। ক্লিয়ার? সবাই বুঝেছি? কেউ আছে বুঝি নাই? লজ্জার কারণে বলতে স্যার পারবো আপনাকে না। যখন স্যার মোলে কনভার্ট করছি তখন স্যার উপরে 1 মোল লেখাটা কি ইম্পর্টেন্ট? কারণ স্যার অবশ্যই স্যার মোলার মধ্যে স্যার তুমি যদি ইয়াটাকে তোমার যেই কি নাম এটা লাস্টে তোমার ইয়াটাকে ইউনিটটাকে যদি ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই তোমার লেখা উচিত। স্যার ইউনিট তো আমরা সাধারণত স্যার পাশে লিখি স্যার। হ্যাঁ, পাশে লিখে পাশে লিখি। হ্যাঁ, পাশে তো লিখতেছো। এটা একটু ফ্যান্সি লাগছে কেন? স্যার 1 মোল ডিভাইডেড বাই আবার ওটা মানে পাশে 1 মোল অফ মানে 1 মোল অফ অক্সিজেন ইজ 16 গ্রামস অফ অক্সিজেন। এই কারণে এটাকে উপরে রাখলে কি হচ্ছে, তোমার এটলিস্ট ইউনিটটা ঠিক থাকতেছে, না তোমার ইউনিট ঠিক থাকবে না। খেয়াল করে দেখো তোমার ইউনিটটা তাহলে ঠিক থাকবে। অথবা তুমি চাইলে যে 16 গ্রামস পার মোল দিতে পারো, ওইটাও দিতে পারো। ইদার ওয়ে তুমি যেভাবে ইজি মনে হয় সেভাবেই করো, বাট স্টেপটা এটা, ঠিক আছে? হ্যাঁ, গ্রাম পার মোল দিতে পারো তুমি, বাট আমি ওই যে একটু ফ্যান্সি মানে একটু অন্যভাবে দিচ্ছি, ঠিক আছে? তুমি যদি ওইভাবে মোল পার গ্রাম ওইভাবে যদি দিতে চাও সেটাও দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? সো এবার আসি না ওই গ্রাম পার মোলই হবে, তাহলে তোমার গ্রাম ক্যান্সেল হবে, উপরে গ্রাম দুটো ক্যান্সেল হবে, মোল থেকে যাবে। হ্যাঁ, না গ্রাম পার মোল না, তুমি যখন এটাকে ডিভাইড করবা তখন তোমার গ্রাম উপরে থাকবে, তো তুমি কাজ করতে পারবা। সো গ্রাম ক্যান্সেল, মোল থেকে যাবে, শেষ। সেম থিং, এটা মানে এটাতে কনফিউজ হওয়ার কিছুই নেই, জাস্ট know that you are trying to find the moles. যখন মোলস বের করে ফেলছো you are done. এরপরে অক্সিজেনটা বের করবা and then you are done. Clear? Anything else? Anyone else? No? Okay. Moving on. Do this problem please. বেশি সময় নেই।
তাড়াতাড়ি করি Sir, the phone number. এটা Which number is this? this has no number No number. girl has no face and this has no number you guys watch Game of Thrones like so Yes, sir. girl has no face Girl has I'm sorry no name you know this has no number faceless. Sir, winter has finally arrived, sir. we can be done we have killed the white walkers so we're good I saw the phone. but the winter will come for you in 3 months so get ready for that right Yes. ট্রাস্ট করবে এটা হ্যাঁ তোমাদের কি কিন্তু বেসিক্যালি তোমরা 4 নাম্বার স্টেপ থেকে করতে পারবে এটা কারণ তোমাদেরকে অলরেডি 1 2 3 স্টেপস কিন্তু করে দেওয়া আছে দেখো your percentage is given so you start from fourth one এখানে কপার আছে এবং সালফার আছে সময় দিলাম 1 মিনিট Sir, calculate করতে calculate করতে। কথা বলে সময় নষ্ট করবে We're 69. done Sir, calculation করতে। আমাকে শুধু লাস্টে অ্যানসার বলবা যে ফর্মুলাটা কি হবে Sir, 5.2, মানে 5 আর 2 আসে। CU2
কি আসছে সবার? CuS2 Cu2S Cu5H2 হয়নি। তোমার কি আসছে? মানে ফর্মুলাটা বলো। স্যার হচ্ছে CuS2 Cu2S তুমি ওই তোমারও Cu2 আসছে, তুমি উল্টা বলতেছো। ও আচ্ছা স্যার আরেকবার চেক করে দেখো, যাদের যাদের Cu2S আসছে তাদেরটা লেখা নেই। এটা সেম প্রসেসে করতে হবে, কোনো ডিফারেন্স নেই। ওকে, আচ্ছা আমি একটু সময়ের অভাব আছে, I'm gonna rush a little. Okay, guys, listen. Guys, listen. এটা যদি ভুল হয় আমি আবার পরে তোমার সাথে পার্সোনালি করব, but I need to finish it. Okay, আচ্ছা you already know what is empirical formula, right? Yes, sir. So empirical formula is basically the simplest one. What is a molecular formula? Molecular formula is the actual molar ratio of elements in a compound. For example, equal to some multiple of empirical formula এই যে দেখো Fe1O15 1.5, এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা। এটাকে আমরা কি করছি, জাস্ট মাল্টিপ্লাই বাই 2 করে জাস্ট একটা ব্যালেন্স দিয়ে নিয়ে আসছি যাতে হোল নাম্বার থাকে, ঠিক আছে? এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা তোমার আলটিমেটলি লাগবে, তুমি শুধু অ্যাকচুয়ালটা দিলে হবে না। যদি তুমি এক মানে তোমার কোনো ডেসিমাল প্লেস বা ফ্র্যাকশনে যদি তুমি অ্যানসার দাও সেটা হবে না, it has to be in a full form. আচ্ছা, empirical formula is basically simplest form. যেমন ধরো যে এই যে গ্লাইকোঅ্যালডিহাইড আছে, হ্যাঁ, C2H4O2, ঠিক আছে? এটা কি empirical formula? No, it is the molecular formula. তুমি চাইলে কি এটার empirical formula বানাইতে পারবা? you have H2O CH2O মানে কি তুমি সবগুলোকে 2 দিয়ে ডিভাইড করে তুমি সিম্পল বানাইতে পারছো, তাই তো? Yes, sir. আচ্ছা, গ্লুকোজ C6H12O6, এটাকে তুমি সিম্পলিফাই করতে পারবা, এমপিরিক্যাল ফর্মুলা নিতে পারবা? 6 দিয়ে সবগুলোকে ডিভাইড করলে CH2O। আমরা সেম জিনিস হলো কেন? both compounds are carbohydrates. That's the empirical formula. So তুমি যখন empirical formula করছো, তুমি technically compound change করে বলতেছো, এটা মাথায় রাখো। But your answer should always be in the simplest form. That is how you should do. এখন একটা ফর্মুলা লেখো তো খাতায়। C2H5O, এটার সে এম্পিরিক্যাল ফর্মুলা লেখো তো। এটাই হবে স্যার। কি হবে? এটা কেন হবে? আল্লাহ কেন? এর থেকে সিম্পল বানালে তুমি ডিভাইড করো। স্যার ফ্র্যাকশন চলে আসে, আমরা তো ফ্র্যাকশন ইউজ করব না স্যার। We cannot use fractions. যদি তোমার তিনটা আইটেম থাকে তাহলে এই তিনটা আইটেমকে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। যদি ওটা ডিভাইড হয় তাহলে ইটস গুড, যদি না হয় ইন দিস কেস হবে না। তার মানে দিস ইটসেলফ ইজ দি আনসার C2H5O। তুমিও তোমাকে যদি এরকম কোনো প্রশ্ন দেওয়া হয় তুমি এটাই লিখে দিবা C2H5O। ক্লিয়ার? সবাই বুঝছি? গুড, মুভিং অন। লাস্ট পার্ট, limiting reactants. What are limiting reactants? এটা কার? খারাপ হবে। রিঅ্যাক্টেন্টের মধ্যে আসলে স্যার শেষ রিঅ্যাকশন শেষ পর্যন্ত যে এলিমেন্টটা থেকে যায়, যেমন আমরা দুইটা রিঅ্যাক্টেন্টের সাথে তো আমরা রিঅ্যাকশন করার পর আমরা সাথে পাবো স্যার। Just reverse করো। আচ্ছা, limiting reactants হচ্ছে the substance that is completely consumed in the chemical reaction. যে এলিমেন্টটা তুমি ধরো হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স করছো, তুমি ওয়াটার বানাচ্ছো, তাই তো? এটার মধ্যে যেটা সবচেয়ে আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে তোমার লিমিটিং রিঅ্যাকশন। এই কেসে তোমার দেখো তো একটু খেয়াল করে কোনটা আগে শেষ হচ্ছে। হোয়াইটটা হচ্ছে হাইড্রোজেন আর রেডটা হচ্ছে অক্সিজেন। ওকে, হাইড্রোজেন সবার আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখছো সাদাগুলো কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে, কমে গেছে, ঠিক কি না?
আলটিমেটলি ওরা ওদের জায়গা মতোই আছে, কিন্তু ওরা কিন্তু ভাগ হয়ে গেছে না। সো তার মানে কি? এখানে হাইড্রোজেন তার মানে আমার হাইড্রোজেনটা হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট, আমি রিঅ্যাক্টর। তাহলে অক্সিজেনটাকে কি বলবো আমরা? গুড, ব্রিলিয়ান্ট, এক্সেস। সো আমার হাইড্রোজেন ইজ মাই লিমিটিং রিয়েজেন্ট এন্ড মাই অক্সিজেন ইজ মাই এক্সেস হিয়ার। এটা ওর জায়গায় ঠিক আছে, ওর এক্সেস তবুও মানে ও এক্সেসই আছে এবং ও ওর জায়গায় ঠিক আছে। সো এই হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্টের কাজ। আচ্ছা, কোনটা কম আর কোনটা বেশি এটা কি হবে? এটাই তো বের করতে হবে। এটাই বের করতে হবে। এটা বের করতে হবে হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে। সেটা হচ্ছে theoretical yield আছে আবার actual yield আছে। ওকে, what is theoretical yield? Theoretical yield হচ্ছে the calculated amount of product formed based on the amount of limiting reactant. আর actual yield হচ্ছে the measured amount of product formed, যতটুকু মানে আমি যে মেজার করলাম, অ্যাকচুয়ালি আমি বাই হ্যান্ড যখন মেজার করলাম কতটুকু আসছে সেটা মেজার করলাম। আর থিওরিটিক্যালটা হচ্ছে গিয়ে আমি আমার যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন দিয়ে আমি যেটা বুঝতে পারছি যে আসলে কতটুকু হচ্ছে। কারণ আমার একটা ক্যালকুলেশন করে তো আমি অ্যাকচুয়ালটা বের মানে থিওরিটিক্যালটা বের করতে পারবো। থিওরিটিক্যালি আছে মনে করো 100 গ্রাম, মানে 100% 100 গ্রাম আমার পাওয়ার কথা, আর আমি পাচ্ছি 30 গ্রাম। তার মানে কি আমি 30% মাত্র রিকভার করতে পেরেছি, আমি বাকি 70% পাইনি। রাইট? অ্যাকচুয়াল হচ্ছে যেটা তুমি নিজে এক্সপেরিমেন্ট করে মেজার করবে, আর থিওরিটিক্যালটা হচ্ছে যেটা আমি থিওরি দিয়ে আমি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটা। বুঝতে পেরেছি? তাহলে এইটা একটু ট্রাই করো তো, দেখো তো আমরা বুঝতে পারি বা করতে পারতেছি কিনা। একসাথে করি না, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, what's the question? Always read the question first. The question is, aluminum burns in bromine liquid, producing aluminum bromide. আচ্ছা, আমার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত এখানে? The reaction. Step 1, the reaction. Good. Al ব্যালেন্স করতে হবে। plus Br equals AlBr3. আচ্ছা, এটা কি ব্যালেন্স আছে? নাই। আমার এখানে 2 দেই, তাহলে এখানে অ্যালুমিনিয়াম দুটো লাগবে, আমার এখানে 3। তার মানে কি I have 2 moles of aluminum, 3 moles of bromine. When I'm reacting 2 moles of aluminum and 3 moles of bromine, and I'm getting 2 moles of aluminum bromide. That's all. Is that the thing? Okay, done. Prothom step done. In one experiment, 6.0 grams of aluminum reacted with an excess of bromine. তার মানে কি আমি জানি ব্রোমিনটাকে অলরেডি বলে দিছে that bromine is excess. তাহলে আমার লিমিটিং রিয়েজেন্ট কি? Aluminum. Okay, so aluminum is my limiting reagent. তার মানে ওরা বলছে with an excess of bromine to yield 50.3 grams aluminum bromide. এইটা তাহলে আমাকে কি বলে দিচ্ছে? ওরা পাইছে, ওরা এটাকে পেয়েছে হচ্ছে 50.3 গ্রামস, মানে ওরা মেজার করেছে। তার মানে কি এটা হচ্ছে অ্যাকচুয়াল yield। তাহলে আমাকে এখন কি করতে হবে? I have to calculate the theoretical yield and the percentage. সবার প্রথমে এখন আমার কি স্টেপ হচ্ছে? সেটা হচ্ছে যেহেতু আমাকে বলে দিচ্ছে আমার অ্যালুমিনিয়ামটা হচ্ছে কি আমার লিমিটিং রিয়েজেন্ট, তাই তো? সো তাহলে আমি এই অ্যালুমিনিয়ামটা যতটুকু আছে 6 গ্রামস বলতেছি, রাইট? তাহলে এটা আমি মোলটা বের করে ফেলি। তাহলে 6 গ্রামস অ্যালুমিনিয়াম, তাহলে এটার মোলটা কিভাবে করব? তাহলে গ্রামস ক্যান্সেল, আমার কত আসে এটা দেখো তো? 6 divided by 27, I think 0.2. Is it 0.22? Okay, 0.22 moles আসছে। সো এটা পাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু আমি থিওরিটিক্যালি কাজ করছি, আমার
2 moles of অ্যালুমিনিয়াম আমাকে দিয়েছে 2 moles of অ্যালুমিনিয়াম ব্রোমাইড, তার মানে খেয়াল রাখতে হবে আমার এটা 2:2 রেশিওতে আছে, রাইট? তাহলে আমি এই মোলটাই তো ব্যবহার করতে পারি। কেমনে? এখন আমার আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে আমি কিন্তু অ্যালুমিনিয়াম ব্রোমাইডের মোলার মাস বের করব। মোলার মাস অফ অ্যালুমিনিয়াম ব্রোমাইড, তাহলে অ্যালুমিনিয়াম 1 times 27 আর ব্রোমিনের ইয়া কত? ব্রোমিনেরটা কত দেখো, ইয়া 40 70 or 45 79.9 times 3 কত আছে? 239 point 79 হ্যাঁ ক্যালকুলেটর নাই কারো? স্যার 221.7 221 21.7 ওকে, তাহলে দুটো মিলে কত হয়? 79.9 times 3 কত হয়? 239.7 হ্যাঁ, আর এই 239.7 plus 27 266.7 ওকে। সো আমি আমার অ্যালুমিনিয়াম ব্রোমাইডের মোলার মাস পাইলাম, তাই তো? এখন আমার স্টেপ একটাই, মাসটা বের করতে হলে থিওরিটিক্যাল নট থিওরিটিক্যাল, আমার থিওরিটিক্যালি আমার মাসটা বের করতে গেলে mass equals molar mass times my mole. Molar mass কত? 266.7 times আমার মোল হচ্ছে 0.22, কত আসে দেখো তো? 58.7 grams. That's my theoretical yield. আচ্ছা, এখন আমার লাস্ট স্টেপ, আমার পার্সেন্ট yield বের করতে কি লাগবে? আমার ফর্মুলা কিন্তু আগের স্লাইডে ছিল, রাইট? অ্যাকচুয়াল yield কত? 50.3 grams, আর আমার theoretical yield হচ্ছে 58.7 grams times 100% equals কত? দেখো তো 94% মনে হয়, 94.7 or something. What? 85.6%. 50.3 divided by 58.7. 85. 85.6. 6%. তাহলে আমার পার্সেন্টেজ yield হচ্ছে গিয়ে 85.6, আমার থিওরিটিক্যাল yield হচ্ছে 58.7। এই হচ্ছে গিয়ে স্টেপগুলো। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেনে আসতে পারে যে স্যার আমার যদি 2:3 মানে অ্যালুমিনিয়াম ব্রোমাইড যদি 3 হইতো সামনে, তাহলে আমি কি করতাম? তখন তুমি ওইটা রেশিও করতে ডিফারেন্টলি 2:3 করতে। 2:3 তে তোমার এই 3 তে ওকে গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা আমাদের যে বাকি যে চ্যাপ্টারসটা বাকি আছে থার্ড চ্যাপ্টারের, দিস উড বি দ্য থার্ড পার্ট অ্যান্ড উড বি প্রবলি দ্য লাস্ট পার্ট ইনশাল্লাহ। সো আমরা স্টার্ট করবো 3.4 থেকে। ওকে, সো এখানে এই লিস্টে তোমরা যতগুলো দেখতে পাচ্ছ, ইউ প্রবলি নট গোনা মানে স্টাডি দেম অল, কিছু সিলেক্টেড কয়েকটা টপিক এখান থেকে আমরা শেষ করার চেষ্টা করবো আজকে। সো স্টার্টিং উইথ কম্বাশন। What is combustion? Any idea when you hear the word combustion? What comes in your mind? Burn reaction with oxygen.
Okay. Pure chemist, okay. Anything else, guys, that you wanna contribute? Classic ও একাই আছে আর কেউ নাই? Any idea? What is combustion? Okay. Anything else? দেখো সব কিছুর একটা ইজি ওয়ে আউট খুঁজবা, কখনো কমপ্লিকেটেড ওয়েতে বোঝার চেষ্টা করবা না, তাহলে কি হবে জানো? ইট উইল বি কমপ্লিকেটেড ফর ইউ অ্যান্ড ইট উইল অলসো বি কমপ্লিকেটেড ফর দ্য পিপল অ্যারাউন্ড ইউ। হাউ আই আন্ডারস্ট্যান্ড কম্বাশন রিয়াকশন ইজ কিছুই না, আগুন জ্বালায় দেওয়া। You just burn things out. And I'm pretty sure we all love burning stuffs. Right? No? পুরা পলিউশন হয়, বাট তুমি মানে ছোটবেলায় জীবনে কাগজ পুরাও নেই, কারেন্ট চলে গেলে মোমবাতি দিয়ে খেলো নেই, তখন পুড়েছো কেন? See, exactly. So technically combustion reaction is burning things out. And if I talk about chemistry, a good definition would be basically whenever I do a reaction between a compound with oxygen, তার মানে যে কোনো একটা এলিমেন্ট বা একটা কম্পাউন্ডকে আমি যখন অক্সিডেশন দ্বারা রিয়াকশন করাই, মানে অক্সিজেন দ্বারা রিয়াকশন করাই, সেটাকে কম্বাশন রিয়াকশন বলা হয়। আমি কি বুঝাতে পারছি? ফর এক্সাম্পল, ধরো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ একটা ইজি এক্সাম্পল হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড। আমার এই লেফট পার্টটাকে আমি জানি কি বলি, এই পার্টটাকে আমি কি বলি, আর এই পার্টটাকে কি বলি? প্রোডাক্টস। সো আমার রিয়াক্টেন্ট পার্টে বা মানে রিয়াক্টেন্টে যখন আমার সালফার ডাইঅক্সাইড আছে, অ্যান্ড ওয়েন আই এম রিয়াক্টিং উইথ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড আ কম্বাশন রিয়াকশন। And in return, অথবা as a product, I'm getting sulfur trioxide. So that is your combustion reaction. সবাই বুঝেছি? So আমি যদি বলি what is combustion reaction, কি লিখবা? কি লিখবা? Reacting with oxygen. লেখো। Right. What is combustion reaction? Combustion reaction is something, or combustion reaction is a reaction where the reaction occurs between an element in a compound and oxygen. That's your combustion reaction. Right? সবাই বুঝছি? Okay. আচ্ছা, ধরো আমি একটা মোমবাতি জ্বালালাম, ওকে, ছোট একটা মোম, a candle, a tiny candle. I will just light it up, and then আমি একটা গ্লাস দিয়ে দিলাম ওইটার উপরে, কি হবে? কি লেগে যাবে? হ্যাঁ, ভ্যাকিউম হবে। আগুনটা নিভে যাবে কেন? The deal is, if there is no oxygen, then the fire won't light. You need oxygen to light up the fire. Is that clear? এটা মাথায় রাখতে হবে। একটা এক্সপেরিমেন্ট দেখছি যে একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে, থালার মধ্যে কি হয়েছে? ভাত খাইছে? মোমবাতিটা রেখে পরে মোমবাতি
ক্লাস দিয়ে চাপা দেওয়ার পরে ক্লাসমেট সব রেটে উঠে গেছে আমি বোঝার চেষ্টা করতেছি ও স্যার একটা প্লেটের মধ্যে একটা মাছ মিডিলে একটা মোমবাতি দিছে দিছে। তারপরে ওই একটা গ্লাস দিয়ে এটা কি অফ করে দিছে তারপর মোমবাতিটা ভিতরে যে লাইট ছিল ওটা নিভে গেছে এবং ওই যখন গ্লাসটা উপরে ওঠানো হয়েছে প্লেটটা সহ উঠছে এইটাই ইন্টারেস্টিং ইটস আ ভ্যাকিউম সিস্টেম কাজ এটা সাক করেছে ইউ সি দ্যাট মানে তোমার যে কোনো কিছু তুমি যখন হিট করবা তোমার এটাকে বেসিক্যালি সাক করে নেয় যেমন একটা জিনিস খেয়াল করেছো কিনা দের ইজ ওয়ান ট্রিটমেন্ট আই ফরগট দ্য নেম অফ ইট গরম করে হ্যাঁ হ্যাঁ আই ফরগট কি জানি বলে এটাকে হিজামা রাইট দ্যাট ওয়ান ট্রিটমেন্ট হোয়াট দে ডু গ্লাস অথবা হোয়াট এভার মানে কাপগুলোকে কাপিংও বলে অনেক সময় নট অ্যাকুপাংচার দ্যাটস এ ডিফারেন্ট ওয়ান এটা কি করে ইউজুয়ালি ইদার ওটাকে বডিতে তোমার কেটে দেয় যাতে ব্লাডগুলো বের হয়ে যায় অথবা ব্লাড না বের করেও জাস্ট দ্যাটস কল হিজামা তোমার এই কাপগুলোকে হিট করে যখন বডিতে দিয়ে দেয় ইট অলরেডি স্টার্ট সাকিং আপ তো তোমার বডিতে যে ব্যাড ব্লাডগুলো আছে ওটাকে সাক আপ করে সো উইচ ইজ কাইন্ড অফ গুড মানে এশিয়ান পিপল সেজ ইটস গুড ওকে সো মুভিং অন কম্বাশন রিয়াকশনের পরে এবার আসি হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন হোয়াট ইজ অ্যান হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কি স্যার হাইড্রোজেন আর কার্বনের কম্পাউন্ড ওকে হাইড্রোকার্বন ইজ সামথিং যেখানে হাইড্রোজেন অ্যান্ড কার্বন দুটোই প্রেজেন্ট থাকে রাইট এবং it is মানে usually whenever you see a hydrogen and carbon together that is when you know that it's a organic compound clear আচ্ছা একটা জিনিস খেয়াল করবা হাইড্রোকার্বন ক্যান বি এনিথিং রাইট ইট ক্যান বি C2H4 it can be C2H6 it can be I don't know whatever মানে you name it CH4 whatever whenever you see certain things like carbon and hydrogen together that is when you know that it's a hydrocarbon and this hydrocarbon is an organic compound আচ্ছা এই হাইড্রোকার্বনের যখন whenever you are trying to do the reaction that is when you should know that এই হাইড্রোকার্বনগুলা যদি তুমি বার্ন করো তাহলে ওইটার প্রোডাক্ট will always be either carbon dioxide and water okay so if you can see in the slide CH4 plus O2 equals CO2 plus H2O so whenever you are doing a combustion reaction with hydrocarbons or organic compounds always know these hydrocarbons will always produce your products will always be carbon dioxide and water যত রিয়াকশন আছে করে দেখো সবগুলোতে তোমার কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার আসবে হাইড্রোকার্বনগুলোকে বার্ন করলেই তোমার এটা আসবে হ্যাঁ দ্য নাম্বারস ক্যান বি ডিফারেন্ট দ্য ব্যালেন্সিং অফ দ্য ইকুয়েশনস ক্যান বি ডিফারেন্ট দ্য মোলার নাম্বারস ক্যান বি ডিফারেন্ট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট ইউর প্রোডাক্টস উইল অলওয়েজ বি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার লেখো বুঝতে সমস্যা হচ্ছে অল গুড কি ওকে কি নাম তোমার ওয়ারিমা ওকে ওকে আই নো মানে তুমি মাঝখানে থেকে স্টার্ট করেছো ইজ গোনা বি হার্ড ফর ইউ বাট ডোন্ট ওয়ারি all the videos are uploaded I'll show you just go up there look into the videos মানে you gotta spend a little time on studies okay I'll show you don't worry so hydrocarbons are লিখে ফেলো আমি যা বলি সেটা লেখো hydrocarbons are molecular compounds which have hydrogen and carbon they are also known as
They are also known as organic compounds. Their combustion reactions products or combustion products, their combustion products, combustion products are carbon dioxide and water, CO2 plus and H2 and plus H2O. ঠিক আছে, গুড, লেগেছো সবাই? ঠিক আছে, মুভিং অন। আচ্ছা, জাস্ট লুক ইনটু দ্য বোর্ড নাও। দেখো একটা জিনিস খেয়াল করে, সব কিন্তু আমার হাইড্রোকার্বনস, ইজন্ট ইট? দুটোই কিন্তু আমার হাইড্রোকার্বনস আছে, অ্যান্ড হোয়াট এম আই ডুইং? আই এম ডুইং এ কম্বাসশন রিয়াকশন। খেয়াল করে দেখো, দুইটার প্রোডাক্টসই কিন্তু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কিন্তু এখানে কিন্তু একটু ঝামেলা আছে, ইকুয়েশনগুলো কি ব্যালেন্সড আছে? নাই। আচ্ছা, ব্যালেন্স কীভাবে করতে হয় আমাদের মনে আছে? ওকে, করো, এই দুটো করে ফেলো। তো বসে বসে পড়াতে পারি, কেন দাঁড়াচ্ছি আমি? আচ্ছা, আরও অনেকে ছিল। ইয়ে কোথায়? অ্যালেক্স কোথায়? অ্যালেক্স বলতে পারতেছ না, আজকে কথা হয় নাই। সমস্যা নাই, একটু পরে একটা ছবি তুলে পাঠিয়ে দিব তোমাদের হেডের কাছে, ভালো হবে না? আজকে দোকান চলে এসেছে। হ্যাঁ, আসছে তো। ইয়া কোথায়? কি জানি নাম এটার, তুর্য। ইস, ওর মুখে নাম কোথায়? ও আর কি আসছিল যে ক্লাসে আসে নাই? আর কেউ আছে? আজকে তো ও আসছে, বাহ। সমস্যা নেই, হুজুর অসুস্থ বলে গেছে, হুজুর বলে গেছে, হুজুর কি জানি ডাক্তার দেখাবো। হ্যাঁ, সমস্যা নেই, আজকে আমি একটা খেলা খেলবো, সমস্যা নেই, দাঁড়া দেখাচ্ছি। ডান, প্রথমটা ডান, এ ডান, নো, ওকে, বি করো। এরপরে আমি যে কোনো দুজনকে ডাকবো, সো গেট রেডি, বোর্ডে আসতে হবে, পড়াইতে হবে আমাকে। আজকে রাতে কি থার্ড প্লেসের খেলা আছে না ফিফা? মরক্কো আর ক্রোয়েশিয়া। ডান, সেকেন্ডটা, ওকে। আসো, কে আসতে চাও? এনিওয়ান? কেউ বোর্ডে আসতে চাও? কেউ আসতে চায় না? তুমি আসতে চাও? বসো। লাস্টে কে জানি এটা, রাবিবের পাশে কি নাম জানি স্যার আপনার? আসেন না স্যার, একটাও হয় নাই, একটাও হয় নাই, কেন হইল না স্যার? হ্যাঁ, ঠিক আছে,
চেষ্টা করো। আলহামদুলিল্লাহ। আর কেউ আসতে চাও? কেউ আসতে চাও? আসতে চাও না? ওকে, ঠিক আছে। Can I take a call? প্লিজ। এখনো বাকি আছে কে? স্যার হয়েছে স্যার? আচ্ছা, কতদিন পড়াইছে আমাদেরকে? তুমি পড়াও নাই, পড়াইছো? আসো, করো, আসো আসো আসো, করো। তুমি কি ওর জন্য ওয়েট করছো? শেষ করবে এরপরে? কি দেখো নাই? তুমি এখন লেখো নাই? তো কি করতেছো তাহলে তুমি? গুড। এরপর হাসান সাহেবের হয়েছে? একটাও হয় নাই? একটা হইল না স্যার? কে যেতে চায়? তুমি যেতে চাও? বাদ, তুমি যে যেতে চায় তাকে তো ডাকবো না। রাবি বাসো, আসো। না, খাতা লাগবে কেন ভাই? número 1, I mean to say número A. স্যার এই যে স্যার পড়াবেন না? That was Italian. I speak Italian, not Spanish. স্যার হবে Both. Spanish and Italian is pretty close. Just if you learn to speak one language, then even I can closeness also. Only কিছুই যেমন in Italian I think fish is pesce and in Spanish is fish is I think pesce. So you know pretty close. French owner something yes. একটাই দেখাবো? Explain. আচ্ছা আচ্ছা। স্যার ইজ দ্যাট কারেক্ট? ওকে স্যার, বাংলায় বলবো? আচ্ছা। সো সবার আগে আমাদের হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেনের ব্যালেন্সটা দেখতে হবে। তো এখানে যেহেতু কার্বন আছে 3টা, সো আমার এখানে কার্বন 3টা বানাইতে হবে। এখন কীভাবে বানাই? যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 3টা কার্বন হয়ে যায়, কিন্তু অক্সিজেন হয়ে যায় কয়টা? 3 দুগুণে 6টা। সো আমার এখানে অক্সিজেনের ব্যালেন্স করা লাগবে। তো এখানে অক্সিজেন সংখ্যা হচ্ছে 6টা, প্লাস হাইড্রোজেন এখানে আছে 8টা, কিন্তু এখানে আছে 2টা। ব্যালেন্স করার জন্য আমার 4 লাগবে, 4 দুগুণে 8, এই যে 4। তাহলে অক্সিজেন হয়ে যায় কয়টা? এখানে কিন্তু 2টা করে অক্সিজেন, 3 দুগুণে 6, কিন্তু এখানে একটা। তাহলে 1 × 4 কত হয়? 4। তাহলে 2টার যোগফল হয় 10। সো এখানে আছে 2টা করে অক্সিজেন, সো 2 × আর এখানে হচ্ছে 5। তাহলে অক্সিজেনের ব্যালেন্স হয়ে যায় 3 দুগুণে 6, কার্বন 3, আর এখানে 4 দুগুণে 8, অক্সিজেনের হাইড্রোজেনের 8। ঠিক আছে? জি স্যার। একটা জিনিস মানে ব্যালেন্সিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ওকে, উইচ ইজ আমি প্রথমে আমার বাম সাইডে দেখব। বাম সাইডে মানে আমার রিঅ্যাক্টেন্ট সাইডে খেয়াল করে দেখবা যে আই জাস্ট হ্যাভ 1 কার্বন, 1 হাইড্রোজেন অ্যান্ড 1 অক্সিজেন, রাইট? বাট অন মাই প্রোডাক্ট সাইড মানে আমার লেফট সাইডে, তোমাদের মানে আমার রাইট সাইডে, মাই ব্যাড, রাইট সাইডে খেয়াল করে দেখো
যে আই হ্যাভ 1 কার্বন, এখানে একটা অক্সিজেন, এখানে 1 হাইড্রোজেন, এখানে আরেকটা অক্সিজেন। তার মানে কি আমার অক্সিজেন কয়টা আছে? 2টো, কার্বন একটা, হাইড্রোজেন একটা। সো আমার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে গিয়ে যেগুলো একটা করে আছে সেগুলোকে আগে ব্যালেন্স করা। সো ইদার ইউ ক্যান গো ফর হাইড্রোজেন অর ইউ ক্যান গো ফর কার্বন, যেটা ইচ্ছা। সো ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে কার্বন থেকে স্টার্ট করি। সো যেটা রাবিব করেছে, simple steps. I have 3 carbons here, so I need to fill out 3 carbons on this side too. So I'm going to put a 3 here, right? And then তখন আমার এখানে আমি যখন 3 দিলাম, এরপরে হচ্ছে গিয়ে তার মানে আমার কার্বন ইজ ব্যালেন্সড। নাও আই হ্যাভ টু মুভ অন টুয়ার্ডস হাইড্রোজেন। হাইড্রোজেন যখন আমি ব্যালেন্স করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে না, আই হ্যাভ টু হ্যাভ 4, মানে আমি 8। সো তখন আমি এখানে একটা 4 বসাইলাম। 4 বসাইলে আমার হাইড্রোজেন ইজ হ্যাপি টু, রাইট? এখন আসতে হবে আমার অক্সিজেন, যেহেতু এখানে 3 আছে, 3 2 6, 6টা অক্সিজেন এই সাইডে, অ্যান্ড 4 যেহেতু সামনে 4 বসাচ্ছি তাহলে আরও 4টা, টোটাল 10। সো যেহেতু আমার O2 আছে, তো হোয়াট ডু আই হ্যাভ টু পুট? I have to put a 5 there to balance oxygen. Balanced. Good. আচ্ছা, নেক্সট কী করবে? হ্যাঁ, তুমি কি এটা বললে কারণ আমি যাতে তোমাকে না বলি তাই? না আসলেই করতে চাও? আচ্ছা আসো, আসো দেখি কী পারছো তুমি। আসো আসো, ট্রাই, জাস্ট গো ফর ইট, ইটস ওকে। ভুল হলে বেশি ভালো হয়। হ্যাঁ, আগে লিখে নিই, এটা রাখো, মানে এটা করবো। second one is a little bit. স্যার আমি ব্যালেন্স করে দিব? হ্যাঁ প্লিজ গো ফর ইট। তো ছোট হয়ে গেছে তো। বড় করলে দাও। হয়ে গেছে না স্যার? বলো, এক্সপ্লেইন করো কিভাবে কি করলা। গাইস লিসেন, বলো, এক্সপ্লেইন করো কি করেছো। এখানে ফার্স্টে 5টা কার্বন ছিল, আর হাইড্রোজেন 10টা ছিল। তো এই পাশে তো কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন একটা, সেটা তো লাগছে না, কি লাগছে? সাউন্ড আসছে না। সাউন্ড তো এটা রেকর্ড হচ্ছে। ও আচ্ছা, এখানে তো কার্বন একটা ছিল আর হাইড্রোজেন 2টা ছিল। ওকে, তো ব্যালেন্স করার জন্য এখানে যেহেতু 5টা, আমি 5 দিয়েছি। আর এখানে হাইড্রোজেন যেহেতু 10টা, এখানে 2 ছিল, 5 × 2 10। এখন এখানে তো টোটাল অক্সিজেনের ঝামেলা হয়ে গিয়েছে। অক্সিজেন হচ্ছে 10টা আর এখানে হচ্ছে 5টা 15টা। এখন এখানে তো 2টা মিলছে না, তাই 15 দিয়ে 2 দিয়ে ইন্টু করলে 2 2 কাটা যায় 15 থাকে। ওকে, ওকে, 2 কাটা যায় 15 থাকে। হ্যাঁ, মানে আলটিমেট 15 অক্সিজেন হয়ে যায়। তোমারটা সেমাই কারেক্ট, তুমি একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা ভুল হয়েছে সেটা আমরা একটু শিখি। হ্যাঁ, আচ্ছা, সো সিম্পল ডিল হচ্ছে যে ও যেটা করেছে দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, শি ডিড ইট অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি হলে যেটা করতাম এটাই করতাম। যখন আমি দেখছি দ্যাট আমার এই স্টেপটাতে একটা ফ্র্যাকশন আসছে, তখন আমার করণীয় আছে একটা জিনিস, সেটা হচ্ছে আই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট, বিকজ আই হ্যাভ টু, মানে এই যে আমার যে মোল নাম্বারগুলা, এই নাম্বারগুলা হ্যাজ টু বি আ হোল নাম্বার, ইট ক্যান নট বি আ ফ্র্যাকশন অর ইন ডেসিমাল প্লেস, কারেক্ট? সো আমি যে 15/2 দিয়েছি সেটা আমি আনফর্চুনেটলি দিতে পারছি না। সো ইন দ্যাট কেস আমার কি করণীয় আছে? যদি আমি এই সবগুলোকে মাল্টিপ্লাই বাই 2 করি, ইফ আই মাল্টিপ্লাই দেম বাই 2, তাহলে আমার কি হয়? ধরো আমি এই C5H10 এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার এখানে কার্বন থাকলো কয়টা? 10।
উপস, সিরি কথা বলে, সরি। তখন আমার 10টা কার্বন চলে আসলো, রাইট? এখন আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? 20টা। সো আই পুট আ 10 দেয়ার, মাল্টিপ্লাই বাই 2 করছি কিন্তু। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে আমার অক্সিজেন কয়টা আছে? 20 আর 10, 30টা। ইফ আই পুট আ 15 নাও, আমার আর ওই 2 লাগতেছে না। তাহলে মাই ইকুয়েশন ইজ ব্যালেন্সড। চেক ইট। ইজ ইট ব্যালেন্সড? ওকে, সো ওয়ারিমা, রাইট? ওয়ারিমা। সো আমরা কখনোই ডেসিমাল প্লেস বসাতে পারবো না, ওকে? ফ্র্যাকশন বসাতে পারবো না, ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো কোনো কারণে আমি আমার নাম্বারসগুলো যদি এমন হয়, ইজ দ্যাট কারেক্ট? কেন আমি ব্যালেন্স করছি? কেমনে? ওকে, সো ওয়েন এভার ইউ আর ব্যালেন্সিং, তোমার এরকম ব্যালেন্সের অ্যান্সার আসতে পারে, তখন তোমার টার্গেট থাকবে হচ্ছে কি এটাকে সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাওয়া। তো মানে তুমি তখন কি করবা? চেষ্টা করবা দেখি তো আমি কোন নাম্বারটা দিয়ে ডিভাইড করে সবগুলোকে সিম্পলিফাই করতে পারি। সো ওই জায়গায় আমি এখন 2 দিয়ে ডিভাইড করলেই সব সিম্পলিফাই হয়। কি হয় না? অবশ্যই হতে পারে, হতেই পারে, হতেই পারে। বাট অনেক সময়, ট্রাস্ট মি, অনেক সময় এরকম ক্যালকুলেট করতে গিয়ে আমরা বড়টা ইউজ করে ফেলি। ওই যে ও করছে দেখো, আবার সিম্পলিফাই করছে। সো দ্যাট ক্যান হ্যাপেন টু। ওকে, সো ইফ নিডেড বড় নাম্বার দিয়ে করে সিম্পলিফাই করে দিও, সমস্যা নেই। ওকে, ডান। এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, বাদ 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 বাদ, এটাও বাদ। আচ্ছা, এবার আসি একটা কঠিন একটা ক্যালকুলেশনে। হ্যাঁ, আচ্ছা, পার্সেন্ট কম্পোজিশন কিভাবে বের করে? আমার ডাস্টারটা কই? পার্সেন্ট কম্পোজিশন কিভাবে বের করে? আচ্ছা, যদি ধরো ইউ আর আস্কড টু ফাইন্ড দি ম্যাস পার্সেন্টেজ, যদি ম্যাস পার্সেন্টেজ বের করতে বলা হয় কিভাবে করবা? না মানে ওটা তো আমি পড়তে পারি, তুমি নিজে জানো কিছু? হ্যাঁ সেটাই তো, জানো না তো, তাহলে শোনো, যখন জানো না আমারটা শোনো। আচ্ছা, whenever you are asked to find the mass percentage, the simple deal here is that সব কিছু ধরো যে এই কলমটা, এই মার্কারটা, এইটা হচ্ছে গিয়ে টোটাল 100%, ঠিক না? এখান থেকে আমি যদি এই ওর যে ক্যাপটা আছে এটা সরায় দেয়, তাহলে একটা সার্টেন পোর্শন আমি সরায় ফেলছি না ওর কাছ থেকে। তার মানে কি এই দুটো মিলে তো একটা পোর্শন। am I right or am I right? I think I'm right. So তোমাকে বলা হচ্ছে, যদি তোমাকে এরকম কোয়েশ্চেন করা হয় যে এই টোটাল তোমার এই মার্কারটা থেকে একটু বের করো তো যে এই ক্যাপটা কত পার্সেন্ট, তখন তুমি কি করবা? খুবই সিম্পল, পুরাটা কত হয়? পুরাটা 100%। বললাম হয়তো বা বলা আছে বা ক্যালকুলেট করে বের করলাম যে এটা হচ্ছে গিয়ে 10%, 10 গ্রাম, আর এটা হচ্ছে গিয়ে 90 গ্রাম বাকিটা। তাহলে মানে পুরা দুটো মিলিয়ে হচ্ছে 100 গ্রামস, আর এটা হচ্ছে 10 গ্রামস। তার মানে 10 গ্রামস ওভার 100 গ্রামস টাইমস 100%। দ্যাট ইজ হাউ ইউ ডু দ্য ক্যালকুলেশন। আচ্ছা, এখন আসি আমি অ্যাকচুয়াল আমার ক্যালকুলেশনগুলো কিভাবে করব।